আসসালামু আলাইকুম এভরিওয়ান। সি প্লাস প্লাস প্রোগ্রামিং প্লেলিস্টের আজকের ভিডিওতে আমি কথা বলবো ভ্যারিয়েবল নিয়ে এবং নেমিং কনভেনশন নিয়ে। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন আমরা সি প্লাস প্লাস কোড লেখা শুরু করি সবার প্রথমে আমাদের কি করতে হয়? আমাদের একটা হেডার ফাইল ব্যবহার করতে হয়। তো কমন একটা হেডার ফাইল হচ্ছে আইও স্ট্রিম। এরপরে আমি যেহেতু চাইছি না বারবার এসটিডি লিখবো, সো আমি ইউজিং নেম স্পেস এসটিডি দিচ্ছি। আমি তাকে জানিয়ে দিচ্ছি আমি এখানে যত আইও স্ট্রিমের হেডার ফাইলগুলো ইউজ করবো সেটা সব আমি নেম স্পেসের স্ট্যান্ডার্ড ফর্মে চাই। অলরাইট। এবং আমার তারপরে একটা মেইন ফাংশন লাগবে, যেটাকে আমরা ইন্টিজার মেইন বলছি। ঠিক আছে। তো ধরুন আমরা যখন ভ্যারিয়েবল নিয়ে কাজ করি, হ্যাঁ, ধরেন যে আমি চাইছি আমার নাম মোহাম্মদ ফাহিম বিন আমিন। সো আমি এটাকে ফার্স্ট নেম ফাহিম, লাস্ট নেম আমিন বলছি। তো আমি দুটো ভ্যারিয়েবল চাইছি, দুটো ভ্যারিয়েবলের মধ্যে আমি নামের দুটো অংশ রাখতে চাই। সো ধরুন ফার্স্ট নেম, হ্যাঁ। তো আপনি যদি ভ্যারিয়েবলের নাম দেন ফার্স্ট নেম, এটা কিন্তু ভ্যারিয়েবলের নেম হবে না। কেন? মাঝখানে স্পেস আছে। ভ্যারিয়েবলের নামে কখনো কোনো স্পেস থাকতে পারবে না। হ্যাঁ, আপনাদের একটা কোশ্চেন হতে পারে ফাংশনও থাকতে পারবে কিনা? ফাংশনও পারবে না, বাট সেই কনভেনশন নিয়ে আমি পরে কথা বলবো। যখন আমি ফাংশন নিয়ে পড়াবো তখন আমি ফাংশনের ব্যাপারে কথা বলবো, যে ফাংশনের নেমিং কনভেনশনটা কিরকম বা আমাদের কোন কোন জিনিস অ্যাভয়েড করতে হবে সেটা নিয়ে আজকে কথা না বলি, কারণ যেহেতু এখন আমি ফাংশনে আসিনি, ফাংশন আসতে অনেক টাইম নেবে। ঠিক আছে। তো লেটস সে আপনাদেরকে আমি যেটা বলছিলাম, আপনারা যদি কখনো এমন ভ্যারিয়েবলের নাম নিতে চান যে ভ্যারিয়েবলের নামের মধ্যে একাধিক ওয়ার্ড আছে, তখন যেটা করতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটাকে ক্যাপিটাল করতে হবে। এবং এই কনভেনশনটাকে বলা হয় ক্যামেল কেস কনভেনশন। আমি এখানে কমেন্টে লিখে দেই ক্যামেল কেস কনভেনশন। অনেকে আবার এটাকে এভাবেও লেখে, ক্যামেল কেস হিসেবে এভাবে লেখে। যাই হোক, আমি আপাতত এভাবে লিখছি ক্যামেল কেস কনভেনশন। ক্যামেল মানে কিন্তু উট, ঠিক আছে। এখন ক্যামেলের সাথে ক্যামেল কেসের সম্পর্কটা কি, এটা নিয়ে যদি আমি বলতে যাই ভিডিওটা বেশ লম্বা হয়ে যাবে। আমি সেটা চাইছি না, আপনাদেরও নিশ্চয়ই ধৈর্য থাকবে না। তো আমি সিম্পলি জাস্ট এক্সপ্লেইন করে দিচ্ছি। লেটস সে আমি যখন কোনো সিম্পল সিঙ্গেল ভ্যারিয়েবল নিব, তখন আমি চেষ্টা করব ক্যাপিটাল ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে। ঠিক আছে। অথবা আপনি চাইলে যদি সিঙ্গেল লেটারের বা সিঙ্গেল ওয়ার্ডের ভ্যারিয়েবল হয়, আপনি চাইলে সব স্মল লেটারও রাখতে পারেন। বাট আমি নর্মালি প্রেফার করি কোনো কোনো সময় প্রথম লেটারটা অলওয়েজ ক্যাপিটাল দিয়ে শুরু করতে, আবার মাঝে মধ্যে উল্টোটাও করি। উল্টোটা বলতে প্রথম লেটারটাকেও আমি স্মল লেটার দিয়ে করি। ঠিক আছে। কিন্তু যখন এরকম হবে, লেটস সে এই যে ফার্স্ট নেম, এটা একটা ভ্যারিয়েবল, এ দুটা কিন্তু আমি যদি স্পেস দিয়ে লিখি তাহলে কিন্তু আলাদা দেখাচ্ছে, আলাদা করা যাবে না। ভ্যারিয়েবলের নামের মাঝে কোনো স্পেস থাকতে পারবে না। সো আমাকে কি করতে হবে? স্পেসটা রিমুভ করতে হবে। স্পেস কিভাবে রিমুভ করবো? স্পেস দিব না। ফার্স্ট একটা ওয়ার্ড, সো ফার্স্টের প্রথম যে লেটারটা আছে, প্রথম যে অক্ষরটা আছে সেটা ক্যাপিটাল। নেম একটা আলাদা ওয়ার্ড, নেমের যে প্রথম যে লেটারটা আছে বা অক্ষরটা আছে সেটাও ক্যাপিটাল। ঠিক আছে। এইভাবে এইভাবে ভ্যারিয়েবলগুলো লেখা হয়। অথবা যদি আপনার এরকম মনে হয় যে না আমার মাঝে স্পেস দিতেই হবে, এভাবে আমি পছন্দ করছি না, তো সেক্ষেত্রে যেটা করতে পারেন, স্পেস ছাড়াও স্পেসের কাজটা করতে পারেন। কিভাবে? একটা আন্ডারস্কোর। আন্ডারস্কোর কিভাবে দিবেন? আপনার কিবোর্ডে শিফট চেপে ধরে হাইফেনের মতো একটা সিম্বল আছে দেখবেন, সেটা ক্লিক করলে আন্ডারস্কোর চলে আসবে। ঠিক আছে। এটা ব্যাকস্পেসের বাম পাশে একটা বাটন পরেই থাকে, যদি আপনারা উইন্ডোজ অথবা লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন। ম্যাকের ক্ষেত্রে কিভাবে থাকে আমার আসলে এক্স্যাক্টলি আমি এখন বলতে পারছি না, বাট আপনারা যা ব্যবহার করেন তারা নিশ্চয়ই খুঁজলেই পাবেন, রাইট? সো এটা হচ্ছে আমার ভ্যারিয়েবলের নেমিং কনভেনশন। ঠিক আছে। এখন আমি একটু ডেটা টাইপ নিয়ে কথা বলবো। ডেটা টাইপ নিয়ে কথা বলতে গেলে আসলে এই ভিডিওটা আমি সম্পূর্ণ ডেটা টাইপ নিয়ে কথা বলবো না। খুবই গুরুত্বপূর্ণ বা সবসময় আমরা ব্যবহার করে থাকি সে ধরনের অল্প কয়েকটা ডেটা টাইপ নিয়ে আমি আজকে কথা বলবো। বা ডেটা টাইপ নিয়ে আমি আরো বিস্তারিত কথা বলবো যখন আমি ডেটা টাইপের আলাদা ভিডিও তৈরি করবো। অলরাইট। সো আই গেস আপনারা এটা বুঝতে পারছেন। আমি এখানে যদি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে লিখে রাখি ফার্স্ট নেম অর ফার্স্ট নেম। ঠিক আছে। আচ্ছা, এগুলো গেল নেমিং কনভেনশনের ব্যাপারটা। এটা ভ্যারিয়েবলের নেমিং কনভেনশন। কিপ ইন মাইন্ড এটা ভ্যারিয়েবলের নেমিং কনভেনশন। আরো কিছু কথা আছে, সেটা হচ্ছে ভ্যারিয়েবল হিসেবে আপনারা ধরুন আমি যদি লিখি লেটস সে, আচ্ছা আরো বিস্তারিত যদি ব্যাখ্যা করতে চাই তাহলে ভিডিওটা লম্বা হবে। আমি সংক্ষিপ্ত কিছু কথা বলছি যেগুলো আপনাদের জানা থাকা দরকার প্রথম থেকেই। ঠিক আছে। সেটা হচ্ছে ভ্যারিয়েবলের নামে কোনো কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন না। কিওয়ার্ড জিনিসটি কি? কিওয়ার্ড জিনিসটি হচ্ছে এমন জিনিস যে জিনিসগুলো অলরেডি আমার প্রোগ্রামে দেয়া আছে। যেমন ধরুন আমি ইউজিং নেম স্পেস এসটিডি, এই তিনটা ওয়ার্ড কিন্তু সি প্লাস প্লাস এর ভিতর আগের থেকেই দেয়া আছে।
হ্যাঁ? সো আমরা যখন ইউজিং বা নেমস্পেস বা এসটিডি ইউজ করছি, সি প্লাস প্লাস কিন্তু জেনে নেয়, মানে সে জেনে নিছে আগের থেকেই যে এসটিডি বলতে আসলে এক্সাক্টলি কি মিন করা হয়, নেমস্পেস বলতে এক্সাক্টলি কি মিন করা হয়। সো সে শুধুমাত্র সেটাই ধরবে বা সেটাই সে মিন করবে। সো আমরা যদি এটাকে ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতে চাই সেটা কিন্তু হবে না। যেমন ধরুন আমি ইন্টিজার নেমস্পেস দিলাম। এটা কিন্তু আপনি করতে পারবেন না বা করবেন না। ঠিক আছে? দেখুন অলরেডি এরর দিচ্ছে। এক্সপেক্টেড অ্যান্ড আইডেন্টিফায়ার এগুলো কিওয়ার্ড ইউজ করতে পারবে না। তার মানে এই যে মেইন হচ্ছে একটা কিওয়ার্ড। আচ্ছা, মেইন আপনি শুধু এভাবে মোস্ট প্রবাবলি লিখতে পারবেন, কারণ মেইন আমরা ফাংশনের ব্যবহার করছি যেহেতু। হ্যাঁ, মেইন আপনি এভাবে লিখতে পারবেন, বাট আমি তারপরেও আপনাদেরকে রেকমেন্ড করবো এভাবে ফাংশনের নামও ভ্যারিয়েবলের মধ্যে দিবেন না, আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন পরবর্তীতে। ঠিক আছে? যেমন ধরুন আইও স্ট্রিম একটা কিওয়ার্ডের মতো বলতে পারেন। আচ্ছা, সেটা সে নিচ্ছে, এটার ফাইল নিচ্ছে, ইনক্লুড ইনক্লুডটাকেও নিচ্ছে, বাট আমি আপনাদেরকে রেকমেন্ড করব কোনো ফাংশনের নেম অথবা কোনো কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো আগেই সি প্লাস প্লাসে ব্যবহার হচ্ছে, এই ধরনের কোনো কিছু আপনারা ইউজ করবেন না। যেমন সিও আউট, এটা কিন্তু একটা কিওয়ার্ড, এটা আপনি ইউজ করবেন না। যদিও এখানে এরর দিচ্ছে না, বাট এটা আপনারা ইউজ করবেন না। ঠিক আছে? এরকম আর কি। সমস্যা নেই, আমরা যখন কোড করব, কোড করতে করতে অনেক ধরনের এরর দেখবো এবং সেখান থেকে আমরা অনেক কিছু শিখবো। ঠিক আছে? সো কমন কিছু জিনিস নিয়ে কথা বলি। যখন আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ঠিক আছে? আচ্ছা, ভ্যারিয়েবল নিয়ে কাজ করার সময় আমাদের কিন্তু দুটো কাজ করা হয়। একটা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন, আরেকটা হচ্ছে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন। ডিক্লারেশন জিনিসটা কি? ধরুন আপনি আপনি চাইছেন যে আপনার রুমে আপনি নতুন করে একটা স্পেসের ব্যবস্থা করবেন। সো আপনি আপনার বাবা-মাকে জানালেন যে, "আব্বু, আম্মু শোনো, আমি আমার রুমে একটা নতুন স্পেস দেওয়ার চিন্তা করছি। স্পেস দেওয়ার চিন্তা করছি বলতে আমি এই জায়গায় একটা পার্টিশন দিব, আমি অন্য কিছু করব।" এটা আপনার বাবা-মাকে আপনি আগে থেকে জানিয়ে দিলেন। যেন আপনার বাবা-মারা এলার্ট থাকেন যে আমার ছেলে বা আমার মেয়ে তো এই জায়গায় কিছু একটা করবে, আমি এই জায়গায় হাত না দেই আপাতত। হ্যাঁ, এরকম। সো আমরা যখন নতুন কোনো ভ্যারিয়েবল নিয়ে কাজ করি, সো এই কোডের ভিতরে আমাকে জানায় দিতে হয় যে আমি কিন্তু এই ভ্যারিয়েবলটা নিয়ে কাজ করব। ঠিক আছে? সো আমি যখন এই ভ্যারিয়েবলটা নিয়ে কাজ করব, তোমরা আবার বলতে আইসো না যে এই জিনিসটা কি আমি চিনি না বা এটা কি কাজ করে আমি জানি না। এরকম যেন বলতে আইসো না। এজন্য আমরা ১ম এ জানায় দেই যে আমরা কোন ভ্যারিয়েবল নিব। ঠিক আছে? এবং ভ্যারিয়েবল নেবার সময় আমাদেরকে ভ্যারিয়েবলের ডেটা টাইপ বলে দিতে হয়। ডেটা টাইপ বলতে আসলে ভ্যারিয়েবলটা কোন ধরনের ডেটা স্টোর করবে, ভ্যারিয়েবলটা কোন ধরনের ভ্যালু রাখবে, ভ্যারিয়েবলটা কোন ধরনের ভ্যালু বা ডেটা নিয়ে কাজ করবে। এগুলোকে আমরা ডেটা টাইপ বলি। যেমন আপনাকে আমি একটা এক্সাম্পল যেই, ইন্টিজার এক্স। ঠিক আছে? এখানে এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল, ইন্টিজার হচ্ছে এর ডেটা টাইপ। এই ইন্টিজার দিয়ে কি বোঝানো হচ্ছে? ইন্টিজার দিয়ে বোঝানো হচ্ছে আ ইন এক্স ভ্যারিয়েবলের ডেটা টাইপ যেহেতু ইন্টিজার, তার মানে এক্স এই ভ্যারিয়েবলের মধ্যে শুধুমাত্র ইন্টিজার ডেটা বা ইন্টিজার ভ্যালু আমরা স্টোর করতে পারবো। ইন্টিজার বলতে আমি এখন অত ডিটেইলে না যেয়ে আপনাদেরকে যদি আমি শর্টে বুঝাতে চাই, তাহলে ইন্টিজার হচ্ছে সেই ধরনের ডেটা যে ডেটাগুলোতে কোনো ফ্র্যাকশন থাকে না। মানে কোনো দশমিক থাকে না। দশমিকবিহীন সকল সংখ্যাই হচ্ছে ইন্টিজার। ঠিক আছে? সো ইন্টিজার এক্স যখন আমি তাকে বলে দিচ্ছি, তার মানে আমি তাকে বলে দিচ্ছি এক্স নামে আমি একটি ভ্যারিয়েবল নিলাম, যেই ভ্যারিয়েবলটা শুধুমাত্র ইন্টিজার টাইপের ভ্যালু বা ইন্টিজার টাইপের ডেটা নিয়ে কাজ করবে। মানে সে কোনো দশমিক সংখ্যা নিয়ে কাজ করবে না। দশমিকবিহীন সংখ্যা নিয়ে কাজ করবে। ঠিক আছে? এখন এর মধ্যে আরো অনেক ব্যাপার আছে, সাইজের ব্যাপার আছে, সাইজ অনুযায়ী আমরা লং, ইন্টিজার বা এই ধরনের জিনিসপাতি অনেক কিছু আছে। ওগুলো নিয়ে বিস্তারিত আমি আজকে না বলি, কারণ হচ্ছে আজকে জাস্ট বেসিক ইন্ট্রোডাকশন এবং কিভাবে কাজ করে সেটা নিয়ে আমি বলছি। ঠিক আছে? সো এটা হচ্ছে একটা গেল। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ডিক্লারেশন। তো ডিক্লারেশনে আমরা কি করি? প্রথমে আমরা যে ভ্যারিয়েবলটা নিব সেই ভ্যারিয়েবলটা কোন ধরনের ডেটা নিয়ে কাজ করবে, কোন ধরনের ডেটা স্টোর করবে সেই জিনিসটা আমরা তাকে জানায় দেই। ডেটার টাইপ, ডেটার টাইপ আমি এটা জানায় দেই। ঠিক আছে? এরপরে হচ্ছে আমি ভ্যারিয়েবলের নামটা দেই। ঠিক আছে? যেমন এখানে ইন্টিজার হচ্ছে আমার ডেটা টাইপ, কোন ধরনের বা কোন টাইপের ডেটা নিয়ে কাজ করবে। আর এই এক্স হচ্ছে আমার ভ্যারিয়েবলের নেম। ঠিক আছে? এটা হচ্ছে ডিক্লারেশন। যখন আমরা ডিক্লারেশন করছি আমরা আসলে কি করছি? আমরা জানায় দিচ্ছি, যেমন ধরুন এটার ক্ষেত্রে যদি আমি বলি, আমি এক্স নামে একটি ভ্যারিয়েবল নিলাম যে ভ্যারিয়েবলটি ইন্টিজার টাইপের বা ইন্টিজার ধরনের বা ইন্টিজার ডেটা নিয়ে কাজ করবে। ঠিক আছে? বাট আমি কিন্তু জানায় দেই নাই যে এক্স ভ্যারিয়েবলের মধ্যে কোন ডেটা আছে। সেটা কি আমি জানিয়েছি? সেটা কিন্তু আমি জানাইনি। কিন্তু সেটাকে যখন আমি ১ম জানাবো, হ্যাঁ? লেটস সে ধরুন আমি এখানে লিখলাম x = 5। তার মানে কি? আমি ১০ নাম্বার লাইনে জানাই দিলাম এক্স এর ভিতরে ৫ এর ভ্যালুটা আছে। এক্স ৫ কে হোল্ড করে। ঠিক আছে? এটাকে কিন্তু আমি বলব ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়াল মানে প্রথম, ইনিশিয়ালাইজেশন মানে প্রথম কোনো কিছু করা। দেখুন এই ৯ নাম্বার লাইনে কিন্তু আমি বলছিলাম ইন্টিজার এক্স। তার মানে আমি জানাচ্ছিলাম এক্স নামে আমার একটা ভ্যারিয়েবল আছে এবং ভ্যারিয়েবলটা কোন টাইপের? ইন্টিজার টাইপের।
মানে ইন্টিজার টাইপের ডেটা নিয়ে সে কাজ করবে, দশমিকবিহীন সংখ্যা নিয়ে কাজ করবে। বাট আমি কিন্তু তাকে বলি নাই যে এক্সের ভিতরে কত আছে, কিন্তু 10 নম্বর লাইনে এসে আমি সবার প্রথমে ডিক্লেয়ার করলাম, মানে আমি জানালাম যে সবার প্রথমে এক্সের ভ্যালু কত। ঠিক আছে, সবার প্রথমে এক্সের ভ্যালু কত সেটা আমি জানালাম। এই জন্য এই কাজটাকে আমরা বলি ইনিশিয়ালাইজেশন, কোনো একটা ভ্যালু ইনিশিয়াল করে দেয়া, এক্স ভ্যারিয়েবলের মধ্যে প্রথম ভ্যালুটা অ্যাসাইন করে দেয়া। অ্যাসাইন জিনিসটা যদি বুঝতে আপনাদের কষ্ট হয় আমি এভাবে ব্যাখ্যা করতে পারি। ধরুন আপনারা গ্রুপ প্রজেক্ট করছেন 5 জন নিয়ে, হ্যাঁ, এখন আপনি টিম লিডার। এখন আপনি ধরেন প্রোগ্রামিংয়ে ভালো, আপনার আরেকজন ফ্রেন্ড হচ্ছে জাভায় ভালো, আরেকজন ফ্রেন্ড হচ্ছে গুই নিয়ে কাজ করে সেখানে সে ভালো, আরেকজন ফ্রেন্ড হচ্ছে ডিজাইনিংয়ে ভালো। তো আপনি অ্যাসাইন করে দিচ্ছেন যে তুমি তো ডিজাইন নিয়ে ভালো, ডিজাইনিংয়ের কাজটা আমি তোমাকে অ্যাসাইন করে দিলাম। ঠিক আছে, তুমি জাভায় ভালো, জাভা নিয়ে যে কাজগুলো আমরা করব সেই জাভার কাজগুলোর জন্য তোমাকে আমি অ্যাসাইন করে দিলাম, মানে তোমাকে আমি নির্ধারণ করে দিলাম, তোমাকে আমি ফিক্সড করে দিলাম তুমি ওই কাজটাই করবা। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। ঠিক আছে, সো আপনারা চাইলে এরকম করতে পারেন যে ডিক্লারেশনের কাজটা একটা লাইনে করে পরে ইনিশিয়ালাইজেশনের কাজটা করতে পারবেন। বাট মাথায় রাখবেন ইনিশিয়ালাইজেশনের কাজ কিন্তু ডিক্লারেশনের আগে হয় না। ঠিক আছে, আপনি কিন্তু কখনো এরকম বলতে পারবেন না যে y = 7 তারপর আপনি বললেন ইন্টিজার y, এটা করবেন না। কারণ সি প্লাস প্লাস প্রোগ্রামিং ভাষায় কিন্তু কোড এক্সিকিউশন শুরু হয় লাইন বাই লাইন। হ্যাঁ, সে যখন 11 নম্বর লাইনে আসবে সে দেখবে y জিনিসটা কি সেটা তো সে জানে না। আপনি বলতে পারেন আমি তো নিচে লিখছি যে y হচ্ছে একটা ইন্টিজার ভ্যারিয়েবল, ইন্টিজার ডেটা টাইপের ভ্যারিয়েবল, বাট সে সেটা কাউন্ট করবে না। সে 11 নম্বর লাইনে এসে আটকে যাবে যে y জিনিসটা কি আমি তো জানি না, আমাকে জানাও। ওকে, সো যদি আলাদা করে লেখেন তাহলে ডিক্লারেশনের কাজ অবশ্যই ইনিশিয়ালাইজেশনের আগে হয়, এই জিনিসটা মাথায় সেট করে নেন। ঠিক আছে, আরেকটা জিনিস করা যায় যে জিনিসটা আমরা প্রায় করি সেটা হচ্ছে ডিক্লারেশন আর ইনিশিয়ালাইজেশনের কাজটা একই সাথে করা। কিভাবে? ধরুন আমি এখানে আবার লিখলাম ইন্টিজার y, এখানে করলাম ডিক্লারেশন, পরে আমি দিলাম y = 56 ইনিশিয়ালাইজেশন। বাট আমি এই পুরো কাজটা একসঙ্গে করতে পারি একই লাইনে। কিভাবে? ইন্টিজার y = 56। ঠিক আছে, দেখুন আমি 11-12 নাম্বার লাইনকে কিন্তু একটা লাইনে নিয়ে আসছি। এখানে আমি কি করছি এখানেও খেয়াল করুন, প্রথমে কিন্তু আমার ডিক্লারেশনের কাজটা হয়ে যাচ্ছে এবং পরে ইনিশিয়ালাইজেশনের কাজটা হচ্ছে, রাইট? সো সবসময় মাথায় রাখবেন যে ডিক্লারেশনের কাজটা আগে হয়, ইনিশিয়ালাইজেশনের কাজটা পরে হয়। আবার আপনি চাইলে ডিক্লারেশন ইনিশিয়ালাইজেশন একই সাথে এভাবে করতে পারেন, কিন্তু সেক্ষেত্রেও ডিক্লারেশনের কাজটা আগে হচ্ছে তারপর ইনিশিয়ালাইজেশনের কাজ হচ্ছে। মাথায় রাখুন সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোড এক্সিকিউশন প্রসেস শুরু হয় একদম উপর থেকে এবং বাম দিক থেকে, নট ডান দিক। ঠিক আছে, অলরাইট। সো আরও কিছু ভ্যারিয়েবল আছে, আমি সংক্ষেপে ভ্যারিয়েবল নিয়ে আরেকটু কথা বলতাম, বাট চিন্তা করলাম যেহেতু আমি এই ভিডিওটা শুধুমাত্র ভ্যারিয়েবল নিয়ে করছি, ডেটা টাইপ নিয়ে করছি না, সো ডেটা টাইপ নিয়ে এখানে আপাতত আর নাই কথা বললাম। ডেটা টাইপ নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ। সো টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো সাজেশন থাকে তাহলে মেক শিওর টু কমেন্ট দোজ আউট ইন দ্য কমেন্ট সেকশন। অ্যান্ড আমার দুটো কমিউনিটি সার্ভার বা বলতে পারেন গ্রুপ যাই বলেন না কেন আছে, একটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ আর একটা হচ্ছে আমার ডিসকর্ড সার্ভার। মেক শিওর টু জয়েন দেম, সবকটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। ফেসবুক পেজেও লাইক দিয়ে রাখতে পারেন যদি আপনারা ফেসবুকে অ্যাক্টিভ থাকেন। অলরাইট, সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড আই উইল সি ইউ ইন অ্যানাদার ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই বাই।